আজকে প্রথমবারের মতো আমরা রঙিন মাছ ছাড়তে যাচ্ছি আমাদের পুকুরে। আপনারা জানেন গত কয়েকদিন যাবত আমরা কাজ করতেছিলাম আমাদের পুকুরগুলা নিয়ে, যেই পুকুরগুলারে আমরা রেডি করছি রঙিন মাছের চাষের উপযোগী বানানোর জন্য। রঙিন মাছ চাষের জন্য পুকুর কিভাবে রেডি করতে হয় টোটাল ব্যাপারটাই আমরা আপনাদের সাথে শেয়ার করছি। এখন থেকে আমরা শেয়ার করব কিভাবে রঙিন মাছ পুকুরে পালতে হয় এই ব্যাপারটা। প্রথমে আমি একটা ব্যাপার আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে রঙিন মাছ চাষ করা আর আমাদের দেশীয় কার্প জাতীয় মাছগুলা চাষ করার মধ্যে কোনো পার্থক্যই ওই রকম ভাবে নেই। যদি কোনো পার্থক্য থেকে থাকে সেটা হচ্ছে কালারে। এই মাছগুলা দেখতে হচ্ছে কালারিং, একটা কালারের আসে, আর ওই মাছটা হচ্ছে একটা কালারে আসে, এতটুকুই হচ্ছে তফাৎ। এই মাছগুলা হচ্ছে আমাদের দেশীয় জাতীয় মাছগুলার মতোই, আর এদের স্বাদও মোটামুটি ওই রকমই বলতে পারেন। কারণ হচ্ছে আমি একবার ট্রাই করে দেখেছিলাম এটা খেতে কিরকম হয়। তো আমাদের দেশীয় মাছ আর হচ্ছে এই মাছের ভিতরে কোনোই তফাৎ নেই। যদিও আমরা জানি আমাদের পুকুরটা টোটাল রেডি হয়ে গেছে, কিন্তু তারপরেও আমরা আজকে বেশি মাছ ছাড়বো না। আমরা অল্প কিছু মাছ ছাড়বো, যেহেতু দেখবো যে এই মাছগুলা কি ওইখানে সার্ভাইভ করতে পারে কিনা। যদি দেখি যে ওরা সার্ভাইভ করতে পারে, সেক্ষেত্রে আমরা আর কিছুদিন পরে একবারে টোটাল যতগুলা মাছ ছাড়ার পরিকল্পনা আছে সবগুলা ছেড়ে দিব আমরা। আমাদের পরিকল্পনা আছে ওই পুকুরে হচ্ছে আমরা কই কার্প, গোল্ডফিশ ও কমেট মাছ নিয়ে কাজ করব। তবে এর পাশাপাশি আমরা হাফা সিস্টেম করে দেখবো মলি আর গাপ্পি করে ওই মাছগুলা করা যায় কিনা। আমি অনেকগুলা পুকুরে দেখছি যে হাফা করে তারপরে মলি গাপ্পি মাছগুলা করতেছে তারা খুব সুন্দর ভাবে, ওইখানে রেজাল্টও অনেক ভালো আসে। যেহেতু পুকুরের পানিতে প্রচুর পরিমাণ খাবার থাকে, যে খাবারগুলা খেয়ে ছোট ছোট মাছগুলা সার্ভাইভ করা আরো বেশি ইজি হয়ে যায়। যাই হোক, আজকে হচ্ছে আমরা দুইটা সাইজের মাছ ছাড়বো, একটা হচ্ছে মিডিয়াম সাইজ আর একটা একটু লার্জ সাইজ। আমরা দেখতে চাচ্ছি হচ্ছে দুইটা মাছই কি এখানে সার্ভাইভ করতে পারে কিনা বা কয়টা করতে পারে। সেক্ষেত্রে আমরা যে ওই মাছগুলাই পরবর্তীতে ছাড়ার চেষ্টা করব আমাদের পুকুরগুলোতে। একটু বেশি ছোট সাইজের মাছ ছাড়লে দেখা যায় যে ওই মাছগুলা সার্ভাইভ করা একটু কঠিন হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করতেছিলাম একটু বড় বড় সাইজের মাছগুলা করার জন্য। যেহেতু এর আগে আমরা পুকুরে ওই রকম ভাবে কখনোই রঙিন মাছ চাষ করিনি, এই জন্য আমরা চাচ্ছিলাম একটু বড় জাতীয় মাছগুলাই ছাড়ার জন্য। যদিও আমরা এখানে তিনটা প্রজাতির মাছ ছাড়বো, তবে এখন প্রথমে আমরা হচ্ছে শুধু কই কার্প ছেড়ে দেখবো যে এই মাছগুলা সার্ভাইভ করতে পারে কিনা। কারণ আমি আগেও বলছি কই কার্প জাতীয় মাছগুলো হচ্ছে একটু বেশি স্ট্রং গোল্ডফিশ ও কমেটের তুলনায়। এই জন্য আমরা প্রথমে কই কার্প মাছগুলারই ছাড়তেছি। শুভরে আমি আগেই বলে দিছি গুনে গুনে মাছ ছাড়ার জন্য, কারণ আমরা একটা জিনিস দেখতে চাই হচ্ছে যে আমরা যেই রকম মাছ ছাড়ি ওই রকম মাছ কি আমরা পুনরায় ব্যাক পাই কিনা। কারণ মাছ যদি আমরা গুনে না ছাড়ি সেক্ষেত্রে আমাদের হিসাব থাকবে না, এর ফলে দেখা যাবে যে আমরা খাবারও প্রপার দিতে পারবো না। এই জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা মাছরে গুনে গুনে ছাড়তেছি। আমরা গুনে গুনে আবার এই মাছগুলারে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাছগুলার বর্তমান অবস্থান দেখে আমাদের মনে হইতেছিল যে এই মাছগুলা এখানে ইজিলি সার্ভাইভ করে যাবে। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। পুকুরটা পুরোপুরি রেডি হইলেও একটা কাজ এখনো বাকি আছে, সেটা হচ্ছে আমাদের পুকুরের উপর দিয়ে একটা নেট লাগানো। কারণ হচ্ছে এই পুকুরটাতে প্রচুর পরিমাণ দেখা যায় যে মাছরাঙা আসে, ওই মাছরাঙা মাছ খায়। আর যেহেতু এইগুলা কালারিং ফিশ, মাছরাঙা অনেক ইজিলি এইগুলারে খেয়ে ফেলতে পারবে, কারণ পানি হচ্ছে আমরা অনেক ক্রিস্টাল বানিয়ে ফেলছি। এর ফলে দেখা যাবে যে মাছরাঙা খুব সহজেই আমাদের এই মাছগুলার শিকার করে খেয়ে ফেলবে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা উপরে একটা নেট লাগাই দিব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।